ইঞ্চি আটখানা, 15 ইঞ্চি আটখানা। এগ্রিমেন্ট করার আগে কমিটির সাথে পরিষ্কার কথা বলে দিবেন। এগ্রিমেন্ট করার সময় কমিটির কাছ থেকে কমপক্ষে 4 জনের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড আপনারা জমা নিয়ে নেবেন। থানার লিগ্যাল পারমিশন ছাড়া কোনো প্রকার রোড শো করা যাবে না। অর্থাৎ বসে বাজানোর ক্ষেত্রে সর্বোচ্চ 16 পিস স্পিকার বাজানো যেতে পারে, 11টার পরে বাজানো যাবে না। ইডিএম গানগুলোকে সাধারণত বলছি, বসে বাজানোর ক্ষেত্রে সর্বোচ্চ 16 পিস স্পিকার বাজানো যেতে পারে। সর্বোচ্চ 16 পিস বলতে 18 ইঞ্চি আটখানা, 15 ইঞ্চি আটখানা, এটা হচ্ছে সর্বোচ্চ। তো সর্বোচ্চটাকে আমরা সর্বনিম্ন ভেবে বসি। 16টা মানে এইটা সর্বনিম্ন, আমরা সবাই করে নেব। তো কেউ 12টাও বাজাতে পারবে, 8খানা স্পিকার বাজাতে পারবে। সর্বোচ্চ 16টা, এর বেশি ব্যবহার করা যাবে। বক্স ও মাইক কোনো প্রকার অনুষ্ঠান ছাড়া রাত্রি 11টার পরে বাজানো যাবে। অর্থাৎ যদি শুধুমাত্র বক্স বাজে, কোনো অনুষ্ঠান নেই, বক্সগুলো এক জায়গায় লাভ করে বাজানো হচ্ছে, সেক্ষেত্রে সর্বোচ্চ চূড়ান্ত সময়সীমা রাত্রি 11টা। রাত্রি 11টার পরে যদি অনুষ্ঠান বা প্রোগ্রাম চলে, সেক্ষেত্রে আউটপুট চরগুলোকে বন্ধ করে যেই এলাকায় অনুষ্ঠান হচ্ছে সেই এলাকায় কেবলমাত্র বক্স এবং ইনপুট সাউন্ড সিস্টেম চলবে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলবে। কোনো প্রকার ডিজে গান ব্যবহার করা যাবে না। তো এই প্রসঙ্গে বলি, ডিজে গানটা না ব্যবহার করাই ভালো। আমি তো একেবারেই না, যেটা হচ্ছে মাঝে মধ্যে এই শব্দটা যেটা হয়, এটা কোনো হবে না। আর কিছু কিছু ক্ষেত্রে আপনারা শ্রুতিমধুর ডিজে গানগুলোকে ব্যবহার করতে পারেন। যেই ডিজে গানগুলোকে শ্রুতিমধুর বলতে আমরা ইডিএম গানগুলোকে সাধারণত বলছি, এই ধরনের গানগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আপনারা অরিজিনাল সাউন্ড ট্র্যাকটাকে বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। যে কোনো অনুষ্ঠানে এবং পুজোতে মাইক ও বক্স চালানোর আগে থানার অনুমতি পত্র দেখে চালাবেন। অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে আগে মাইকের পারমিশনটা আছে কিনা আগে দেখে নেবেন। তবে এটা হচ্ছে গিয়ে শহরাঞ্চলের ক্ষেত্রে কিন্তু মাস্ট। ধরুন কাঁথি টাউনে আপনি ভাড়ায় গেছেন, ওখানে পারমিশন আছে কিনা আগে দেখতে হবে। তার মানে এই নয় হ্যালো হ্যালো যদি আপনারা কোনো আঞ্চলিক এলাকায় যদি প্রোগ্রাম করেন, সেক্ষেত্রে সবসময় থানা পারমিশনটা নেওয়া সম্ভব হয়ে পড়ে। অর্থাৎ আপনি নারায়ণ পূজা কিংবা মনসা পূজা মাঠের পুজো গেছেন, ছোট ক্লাব, সেক্ষেত্রে সবসময় পারমিশন হয়ে যাবে না। তাদেরকে বুঝিয়ে বলতে হবে, বাবুরা তোরা পারমিশন অন্তত করিস, ঠিক আছে, কিন্তু আমাদের ইউনিয়নের যে নিয়ম, এই নিয়মের বাইরে কিন্তু যাওয়া যাবে না। প্রত্যন্ত অঞ্চলে যেখানে থানা পুলিশ চট করে পৌঁছায় না, কিন্তু থানা পাশাপাশি থানা সংলগ্ন এলাকায় যদি কোনো প্রোগ্রাম হয়, সেক্ষেত্রে থানার পারমিশনটা আপনারা অবশ্যই চেয়ে নেবেন। কারণ ওখানে পুলিশ চট করে চলে যাবে, দেখতে চাইবে তুমি যে বাবা মাইক বাজাচ্ছ, তোমার কোনো পারমিশন আছে কিনা দেখি, নাহলে চট করে মালপত্র তুলে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার পারমিশনটা দেখে নেবেন। থানার লিগ্যাল পারমিশন ছাড়া কোনো প্রকার রোড শো করা যাবে না। অর্থাৎ আমরা সংগঠনের পক্ষ থেকে রোড শো করাটাকে অনুমোদন দিচ্ছি না। তবে যেগুলো প্রত্যন্ত অঞ্চল বলতে অর্থাৎ পিচ রাস্তা থেকে ভিতরের দিকে কোনো একটা ধরুন ফাঁকা জায়গায় মাঠ আছে, সেই সব জায়গার ক্ষেত্রে আপনারা করতে পারেন।
ওখানে যদি অনুমোদন থাকে তাহলে আপনারা করবেন, কিন্তু কোনো টাউন এলাকা বা ন্যাশনাল হাইওয়ে বা কোনো পিচ রাস্তার উপরে আপনারা কোনো রোড শো করবেন না। রোড শো অনুমোদন নেই। যদি নিতান্ত করতেই হয়, উদাহরণস্বরূপ আমি বলবো দৈশাখ বিশ্বকর্মা পুজো, এটা তো ন্যাশনাল হাইওয়ের পাশে, এখানে যদি কেউ রোড শো করেন অবশ্যই মাঝখানে থানার পারমিশন নেবেন কিংবা দ্বিতীয় পারমিশন নেবেন, এছাড়া আপনারা করবেন না। ভ্যানে মাল বাঁধবেন, বসিয়ে পাবেন। রোড শো করার ক্ষেত্রে থানার অনুমতিপত্র ইউনিয়ন অফিসে জমা দিতে হবে। রোড শো চলাকালীন কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে ইউনিয়ন কোনো দায়বদ্ধতা নেবে না। আমরা বেশিরভাগ মালিক যারা বড় সাউন্ড সিস্টেমের ব্যবসা করি, আমরা কিন্তু বসিয়ে বাজানো থেকে রোড শোটাকে বেশি প্রাধান্য দিই। কেননা রোড শোটা করলে একটু 2 পয়সা বেশি পাওয়া যাবে। এই তো কয়েকদিন আগে বোধহয় পশ্চিম মেদিনীপুরে একটা বক্সের মাল ভেঙে সাজানো হচ্ছে, হঠাৎ কালো মেয়ে উঠেছে, পেপারটা চাপিয়ে দিয়েছে, পেপারটা চাপিয়ে ওই বক্সের নিচে সব বসে আছে। হঠাৎ বক্সটা উল্টে পড়ল ওদের উপরে, একজন পুরো স্পট দিল। তাহলে আমরা যেখানে প্রাণহানির ঝুঁকি থাকে, রোড শোতে তো প্রতিনিয়ত প্রাণহানির ঝুঁকি, তাহলে এই ব্যবসা আমরা কেন করতে যাব? আমি মালিক সংশ্লিষ্ট মালিক, আমি হয়তো বলবো না আমি হয়তো বেঁচে গেলাম 2 পয়সা পাওয়া আশায় আমি ব্যবসা করছি, কিন্তু যে ছেলেটাকে আমি কাজে নামাচ্ছি তার পরিবার, সে ছেলেটার যদি কোনো ক্ষতি হয়ে যায় তার দায়বদ্ধতা, এগুলোর কথা আপনারা একটু ভাববেন। দিয়ে তারপর রোড শো করবেন না, আপনারা নিজেদের চিন্তা ভাবনার ব্যাপার। ইউনিয়ন তাদের কোনো দায়বদ্ধতা নেবে না। বক্সের স্পিকার লিমিট, বেস বক্সে 18 ইঞ্চি 8 পিস, লিড বক্সে 15 ইঞ্চি 8 পিস স্পিকার। 35 পিসের বেশি র্যাকের মুখা ব্যবহার করা যাবে না। সেটা আপনি টিউটার লাগাতে পারেন কিংবা ইউনিট লাগাতে পারেন, সেটা বক্সে থাকতে পারে বা বাইরে থাকতে পারে। 35 পিস সর্বোচ্চ। সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে একত্রে অতিরিক্ত বক্স বাজানো যাবে না, অর্থাৎ পাটে পাটে ভাগ করে আপনাকে ছড়িয়ে ছিটিয়ে বাজাতে হবে। একটি কমিটি একটির বেশি সেটা ব্যবহার করতে পারবে না। এগ্রিমেন্ট করার আগে কমিটির সাথে পরিষ্কার কথা বলে দিবি। অর্থাৎ যেমন চেষ্টা করতে হয়, একজন মালিকও 2-3টা সেন্টার দিয়ে দিচ্ছে, আবার 2-3টা সেন্টার মালিকের কাছ থেকে করে দিচ্ছে, সেগুলো করা যাবে না। যে কোনো সরকারি স্কুল, কলেজ, অফিস এবং গুরুত্বপূর্ণ অফিসের কাছাকাছি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত মাইন্ডসেট বন্ধ থাকবে। পুলিশ প্রশাসন ও আইনের নিয়ম শৃঙ্খলা মেনে সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন। এগ্রিমেন্ট করার সময় কমিটির কাছ থেকে কমপক্ষে 4 জনের পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড আপনারা জমা দিয়ে নেবেন। কমিটির সাথে এগ্রিমেন্ট করার আগে সমস্ত কিছু যাচাই করে নেবেন। আগের বছর সাউন্ডের টাকা পয়সা ক্লিয়ার আছে কিনা জেনে নেবেন। যদি ক্লিয়ার না থাকে, ক্লিয়ার না হওয়া পর্যন্ত ভাড়া দেওয়া যাবে না। এটাই বোঝাতে পারলাম। মানে ব্যাপারটা হয় কি, আগের বছর মানুষটাকে নিয়েছে, মানুষটাকে নিয়ে তার 5,000 টাকার এগ্রিমেন্ট ছিল, তাকে 3,000 দিয়েছে, 2,000 দেয়নি। পরের বছর দেবী মিউজিকের কাছে চলে গেছে। দেবী মিউজিক বলতে আমার কাছে এসছে, আমি এগ্রিমেন্ট করে দিলাম। কিন্তু মানুষটা জানতে বলছে, আরে তুমি এগ্রিমেন্ট করেছো না? হ্যাঁ করেছি। না, আমার তো 2,000 টাকা দিয়েছে। এই ধরনের বিভ্রান্তিটা যেন না হয়। নিজেদের মধ্যে আমরা সমস্যায় জড়িয়ে পড়ব বা নিজেদের মধ্যে আমরা মনোমালিন্য করে ফেলবো, এই ব্যাপারটা যেন না হয়। আপনারা জেনে নেবেন গত বছর কে মাইক সেটটা দিয়েছিল। আমি তো আগের বছর যাইনি, আগের বছর আপনার কে বেঁধেছিল, বলবো মিউজিক বেঁধেছিল। আপনি তাকে জেনে নিলেন যে দাদা আপনি কি ওখানে খাইয়েছিলেন? না, আপনার কোনো বাকিটা কি নেই তো? যদি বাকি থাকে হ্যাঁ বলবেন, না বলবেন না। আপনার যদি বাকি না থাকে, আপনি ক্লিয়ার আছে, আপনি এগ্রিমেন্ট করলেন। বোঝাতে পারলাম? কমিটির আচরণ বিধি খারাপ বা টাকা পয়সা
বা যে কোনো সমস্যা থাকলে ইউনিয়নকে জানাতে হবে। ধরুন আপনি কোনো কমিটিতে গেছেন, ওখানে অবৈধ আচরণ করছে, আপনার স্টাফের সঙ্গে আপনার সঙ্গে পয়সা ঝামেলা করছে, আপনি ইউনিয়নকে জানাবেন। প্রাকৃতিক দুর্যোগ হলে সাউন্ড সিস্টেম বন্ধ রাখবেন, এগুলো আমরা করে থাকি। তবুও আমরা আরেকবার সচেতন করিয়ে দিলাম যে ধরুন মেয়ে উঠেছে, বাসটা পড়া শুরু হয়েছে, সেক্ষেত্রে টোটাল সাউন্ড সিস্টেম হবে। প্রত্যেক সাউন্ড মালিককে ইউনিয়ন মেম্বার করতে হবে। মেম্বার কার্ড ছাড়া কোনো প্রকার সাউন্ড মালিককে ইউনিয়ন থেকে সহযোগিতা করা হবে না। শুধু সহযোগিতা নয়, ব্যবসা করতে দেওয়া হবে। অনেকে বলছে যে আমি শখে করে ফেলেছি, আমার তো শখের লাগছে, আমার তো 6 মাস টিপে 6টা জন, আমি তো ওসব করি, সেসব কথা বলতে হবে না। আপনি ব্যবসা করছেন, আমার টুটু সেটা ভোর সেটা থাকলেও আমার স্টুডিও আছে, আমারও চোখ আছে। আমি ওই জায়গায় আপনার বাড়ির গ্রামের কাছে বানানো রাখতে পারতাম। আপনি আপনার গ্রামে 2-3 জন মিলে ছোট সেটা বানিয়ে ফেলেছেন, দিয়ে আমার ব্যবসাটাকে হাম্পা করছেন, শখে করে ফেলেছেন, ওসব করা যাবে না। আপনি করে ফেলেছেন ভালো, কিংবা 18 ইঞ্চি বিট করা যাবে না, আমাকে করে ফেলেছেন তো কেউ 21, 24, 36 এগুলো করা হবে না। 18 ইঞ্চি দেশ বক্সে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 8 পিস, 15 ইঞ্চি সর্বোচ্চ 8 পিস, 15 ইঞ্চি। ওকে, 18 ইঞ্চি এটা তো বলে দেওয়া হচ্ছে, 18 ইঞ্চি সর্বোচ্চ 2000 আর 15 ইঞ্চি 1200, এটা সর্বোচ্চ, যেটা আগে ছিল, নতুন করে কিছু নয়। আপনারা এই যে জিনিসটা পড়াবো, এই শব্দাবলীটা পড়াবো, আপনারা নিজে বলছেন। 21 ইঞ্চি নিয়ে যদি আসে কেউ কি হবে, এইটা হচ্ছে গিয়ে একটা লাখ টাকার বক্স। কারণ 21 ইঞ্চি বক্স কিন্তু মার্কেটে তৈরি হয়ে গেছে, লঞ্চ হয়ে গেছে, বাজিয়েও দিয়েছে। তাহলে কি হবে, আপনারা মূলত কি করা যাবে, আপনাদের একটা প্রস্তাব দিয়ে কি হবে, প্রস্তাব দিন, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যায়। আচ্ছা, আমি একটি কথা বলতে চাই। আমাদের যে সাউথ অনার্স অ্যাসোসিয়েশন আছে, মানে মাইন সংগঠন যে আছে, এখন কিন্তু এলাকার সেইভাবে প্রভাব নেই, কিন্তু আপনাদের যে সংগঠন আছে, যদি আমরা সম্মেলন করি, আমাদের এই কাঁথি জোটের একটা সম্মেলন করি, তাহলে কেমন হয়? তাহলে আপনারা এটা একটা তারিখ নির্ধারণ করুন, তাতে আমরা প্রশাসনিক আধিকারিকরা থাকবেন, এবং যে এলাকায় হবে আমরা মনে করি সেই এলাকার প্রশাসনিক অবশ্যই থাকবেন, তারা তাদের বক্তব্য রাখবেন, আমরা শুনব। এবং এই সম্মেলনের মাধ্যমে যদি আমরা কিছু জায়গায় ফ্লেক্স দেখা করি, তাহলে সমস্ত পূজা কমিটি, ক্লাব সংগঠন অবশ্যই তারা জানতে পারবে যে একটা সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশনের একটি সংগঠন আছে, তাহলে তারা সবাই ঐক্যবদ্ধ আছে। যদি অন্য কিছু কাজ করতে চায় নেগেটিভ হিসাবে বলছি, তাহলে তারাও কিন্তু একবার মাথায় ভাববে যে না, এদের একটা সংগঠন আছে। যেহেতু আমরা কোনো রাজনৈতিক সংগঠন নয়, অরাজনৈতিক সংগঠন, হয়তো আমাদের আর্থিক দিকটা আমাদের ভাবতে হবে, সবাইকে সংঘবদ্ধ হয়ে চাঁদা দিয়ে আমাদের এই সম্মেলনটা করতে হবে। করলে এলাকার মানুষ কিছু জানতে পারবে, এবং তাহলে আমাদের একটা সবাই মিলে একত্রিত হবে এবং পরস্পরের একটা আলোচনা হবে। আমার কথা হচ্ছে, আমরা নামিয়ে নেব সেইটা যদি বুঝতে হবে, তার যদি
বাজায়